আসসালামু আলাইকুম। সময়ের বুলেটিন সংবাদের সাথে আছি আমি মোহাম্মদ হামিম রানা। ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকার জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিলেন 50 ব্যাটালিয়ন বিজিবির প্রধান। আরও উপস্থিত ছিলেন 1 নং ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম, 2 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শরীফুল ইসলাম এবং ছিলেন কোম্পানি কমান্ডার। এবং অনুষ্ঠান শেষে বিজিবির প্রধান সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে খাতা কলম এবং বই বিতরণ অনুষ্ঠান করেন এবং তাদের স্লোগান হচ্ছে মাদক না বলুন, মাদক মুক্ত বাংলাদেশ গড়ুন। ছোট যারা আছো সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমত নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। এই অঞ্চলের আমি অনেকগুলো সভা করেছি, তার মধ্যে ধর্মগড়ে এই প্রথম। তো আমি নর্মালি স্ক্রিপ্টেড বক্তৃতা দেই না, কিছু পয়েন্ট লিখে নিয়ে আসি এবং মনের ভিতরে যেটা আসে সেটা আমি আলোচনা করি। সেই জন্য হয়তো সিকোয়েন্স বা এই জিনিসগুলো কাটতে হতেও পারে, বাট আমাদের সবার উদ্দেশ্য মহৎ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সবার উদ্দেশ্যই মহৎ যে আমাদের সীমান্তকে আরো সুন্দর রাখা, এলাকার শৃঙ্খলা ঠিকঠাক রাখা, যেটা আমার 50 বিজিবি ঠাকুরগাঁও ব্যাটালিয়ন নিয়মিত করে যাচ্ছে। তো সীমান্ত সংক্রান্ত আলোচনা আমি যদি পয়েন্ট টু পয়েন্ট যেতে চাই, সবচেয়ে বড় আমার এখানে আমার যে ব্যাটালিয়ন সেখানে 19টা বিওপি সীমান্তে কাজ করে, 19টা বিওপি হয়ে, আর 3টা অন্যান্য বিওপি আছে, সব মিলে ধরলে 22টা বিওপি। তো আমি যদি সবগুলো বিওপিকে অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমি খুব পরিষ্কারভাবে কয়েকটা বিওপির নাম নিয়মিতই আসে বা কয়েকটা এলাকার নাম নিয়মিতই আসে, তার মধ্যে ধর্মগড় একটা একেবারে প্রথম সারিতে। আর যেখানেই একটু বেশি ঝামেলাগুলো হয়, সোজা বাংলায় যদি বলি, সেগুলাতে আমরা জনসচেতনতা প্রোগ্রাম বেশি করি। যেগুলাতে ঝামেলা কম ওগুলাতে খুব বেশি আমাদের প্রোগ্রাম করার প্রয়োজন হয় না। তো সেই হিসাবে যদি ধরি, এই অঞ্চলের মধ্যে ধর্মগড়, কাঁশালডাঙ্গি, ডাবরি, নিচের দিকে বেতনা, উপরের দিকে যদি ধরি আমাদের বেউজের, আপনারা চিনেন তো এলাকাগুলো, তাই না? বেউজারি, রত্নাই, কোটপাড়া, এগুলো হচ্ছে ঘুরে ফিরে এই অঞ্চলের সবচেয়ে বেশি আলোচিত নাম, তার মধ্যে ধর্মগড় একটা। আলোচিত পজিটিভলি হোক আর নেগেটিভলি হোক আলোচিত, তা আমাদের কর্মকাণ্ডের কারণেই আলোচিত হয়, তাই না? আমরা যারা আছি এখানে আমাদের বিভিন্ন প্রয়োজনে, অনেক সময় রাতের একরকম প্রয়োজন, দিনের একরকম প্রয়োজন, যে কোনো প্রয়োজন হোক, আমরা ভুলবশত হোক বা জেনে শুনে হোক, বিভিন্ন সময় আমরা সীমান্ত অতিক্রম করে ফেলি, তাই না? আমাদের যে বিজিবির যে ক্যাম্প বা আমাদের যে টহল যারা থাকে, আপনারা জানেন তারা সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু তারপরেও একটা ক্যাম্পের একটা দীর্ঘ সীমানা আছে। তো সীমানাটা আমি যদি নিজে চাই যে আমি চলে যেতে চাই, তাহলে কিন্তু আপনার ঘরের সন্তানও যদি চাই যে আমি বাড়িতে থাকবো না, চলে যাবো, আটকানো খুব কঠিন, তাই না? সন্তান যখন বড় হয়ে যায়, ছোটবেলায় আটকানো যায়, বাট সন্তান বড় হয়ে গেলে আটকাতে পারবেন? সন্তান যদি ঘর ছেড়ে চলে যেতে চাই, তা আমরা কিন্তু এখানে এইভাবেই ফিল করি। আমরা যে যেখানে চাকরি করি, আমরা কিন্তু এলাকাটাকে নিজের এলাকায় মনে করি। আমি যেমন এখানে প্রায় 2 বছরের মতো ঠাকুরগাঁতে, এই 2 বছর যদি বলি, আমার নিজের এলাকাতে আমার যাওয়া পড়ছে খুবই কম। আলটিমেটলি ঠাকুরগাঁতে 2 বছর কাটিয়ে দিলাম। আমার মতো আমার অন্যান্য যারা আছেন এখানে সবাই একই অবস্থা। তো আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু আপনাদেরই ছোট ভাই বলেন, বড় ভাই বলেন, বা আপনাদের প্রতিবেশী বলেন, আত্মীয় বলেন, সবই কিন্তু আমরাই, কিন্তু আপনারাও কিন্তু আমাদের সেম। ছোটরা ছোট ভাই, বড়রা বড় ভাই, বা চাচা মুরব্বী যেটাই বলি, মানে আমরা কিন্তু মিলেমিশে এখানে আছি সবাই। তো আমাদের চেষ্টার কোনো কমতি নেই। হয়তো কাজ করতে গেলে ভুল হতেও পারে, সেই জন্য আমি সবাইকে ফ্লোরটা ওপেন করলাম। যদি আপনাদের কোনো কিছু থাকে, আপনারা কথা বললে এই জিনিসগুলো বোঝা যায়, অথবা আমাদের নাম্বারগুলো কিন্তু খুব ওপেন। আমাদের ওয়েবসাইটেও আমার ছবি সহ নাম্বার আছে। এই ঠাকুরগাঁ যে জেলা যে বাতায়ন যে ওয়েবসাইট, যেটা ডিসি, ওখানে কিন্তু ছবি সহ আমার নাম্বার আছে, আমাদের জেসিও সবার নাম্বার আছে। আপনার চাইলে কি কিন্তু
মোবাইলের মধ্যে SMS করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে। তো আমি মূল আলোচনায় ফেরত আসি। তো আমাদের যেটা ঘটে, আমাদের কয়েকটা বিওপি এলাকাতে আমরা খুব আলোচনার মধ্যে থাকি, তার মধ্যে ধর্মঘট একটা। তো আমরা চাই আলোচনাটা কমলে ভালো, মন থেকে চাই। কারণ আলোচনাটা কমাইতে পারি, আপনারা একাও পারবেন না, আমরা একাও পারবো না। পারবো? কারোর একার পক্ষে সম্ভব না। আমাদের এইটাকে আলোচনায় আনতে চাই, পজিটিভ আলোচনায় নিয়ে আসতে চাই আমাদের এলাকাটাকে, তাই না? আমরা চাই যে ধর্মঘটের নাম এই ঠাকুরগাঁতে 1 নম্বর আলোচনায় আসবে। যেমন হরিপুরের চরভিটা একটা নাম করা জায়গা, আমরা তো চিনি নাকি? চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের নাম তো শুনছি না? আমি না, বাংলাদেশ অনেকেই জানে যে চরভিটা প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়। এটা তো আমরা জানি না মনে অনেকে এখানে। এদিকে আমরা জানি যে আমাদের ঠাকুরগাঁর হরিপুর উপজেলার চরভিটা প্রাথমিক বিদ্যালয় কিন্তু বাংলাদেশের 1 নম্বর, শুধু থানা জেলা বিভাগের না, বাংলাদেশের 1 নম্বর প্রাথমিক বিদ্যালয়। এটা আপনার কি ঠাকুরগাঁর জেলার একজন মানুষ হিসেবে কিন্তু গর্ব করার মতো বিষয় যে আমাদের জেলার একটা প্রাথমিক বিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর হয়ে আসছে। এটা গর্বের বিষয় না? আমরা চাই আমাদের সামগ্রিক কর্মকাণ্ডে যাতে আমাদের ধর্মঘট ওই লাইনেই ওইভাবে সুন্দরভাবে এগিয়ে যায়। তারপরেও কিছু ঘটনা আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি, আমরা আটকাতে পারছি না, অত্যন্ত দুঃখজনক। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, সীমান্তের ক্ষেত্রে আপনারা জানেন যে কতটুকু আপনাদের যাওয়া উচিত, কতটুকু আপনাদের যাওয়া ঠিক হবে না। আমরা চাই না যে আপনাদের কারোর সাথে আমাদের কোনো কর্মকাণ্ডে আপনারা কষ্ট পান, বাট আমাদেরও দায়িত্ব আছে। বাংলাদেশের শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমাদের নাগরিকের নিরাপত্তা এবং এলাকার শৃঙ্খলা রাখার দায়িত্ব কিন্তু আমাদের আছে। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, আপনারা যারা এখানে আছেন। ভারত সীমান্তে কোনো লোক যেন না যায় তার জন্য বিশেষভাবে আহ্বান করেন 50 ব্যাটালিয়ন বিজিবির প্রধান মোহাম্মদ হামিম রানা। সময়ের বুলেটিন, ঢাকা।